সো এরপর আমাদের নাইট্রেশনটা কেমন হবে? সো এখন চিন্তা করে দেখো, CH3 হচ্ছে একটা অর্থপ্যারা গ্রুপ, মানে নতুন একটা NO2 যখন আসবে তার টার্গেট থাকবে এটাকে অর্থ পজিশনে বসাবো অথবা প্যারা পজিশনে বসাবো। আমরা একটু ভালো করে খেয়াল করি, এই যে CH3 এইটার টার্গেট হচ্ছে ও একটা অর্থ প্যারা গ্রুপ, সো ও অর্থ পজিশনে বসাবে নতুন একটা, এটাকে যখন আবার নাইট্রেশন করা হবে নতুন যে নাইট্রোটা আসবে সেটাকে হয় এখানে বসাবে অথবা এইখানে বসাবে। এইখানে বসাবে না, কারণ এখানে অলরেডি একটা নাইট্রো চলে আসছে। আবার এই নাইট্রোর পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, নাইট্রো হচ্ছে একটা মেটা গ্রুপ, তার টার্গেট হচ্ছে আমি মেটা পজিশনে বসাবো। এখন দেখো তো নাইট্রোর পার্সপেক্টিভে মেটা পজিশন কোনটা? এইটা আর এইটা না? মেটা কি মানে দুইটা, মানে দুইটা পরে যে পজিশন। সো এই যে নাইট্রোর জন্য কিন্তু মেটা পজিশন এই যে এইটাই। সো এখানে আমরা যদি একটু নাম্বারিং করি তাহলে বুঝতে পারবো। এখানে আমরা এভাবে নাম্বারিং করলাম 1 2 3 4 5 6। তাহলে CH3 চায় যে এখানে অর্থ প্যারা পজিশনে বসাবো, মানে 6 আর 4 পজিশনে বসাবো। আর নাইট্রো চায় তার মেটা পজিশনে বসাতে। তার মেটা পজিশন কোনটা কোনটা? ওই 4 আর 6। দেখো এই যে, হ্যাঁ, সো সেমই হবে, এটাই বলতেছি। সো এখানে আমরা তাহলে বলতে পারি নতুন নাইট্রোটা তাহলে অবশ্যই অবশ্যই এখানে আসবে। ধরো এইটার জন্য ধরো এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকেরই দুইটা দুইটা করে ক্রিয়েট হয়, ঠিক আছে? সো আমি ধরলাম ও অর্থ প্যারার জায়গায় অর্থকে বেশি, প্যারাকে বেশি প্রায়োরিটি দিল, ঠিক আছে? তো আমি ধরলাম যে এইটার নাইট্রোটা এইখানে অ্যাড হয়েছে, এইখানে নাইট্রো গ্রুপটা অ্যাড হয়েছে, ঠিক আছে? এরকম যদি হয়ও এই পরেরটার জন্য, এই পরের গ্রুপটা আবার, মানে এইখানে অ্যাকচুয়ালি তোমার ও যদি এইখানে নাইট্রোকে প্রেফার করে তখন এরকম হবে, আর যদি ও অর্থকে প্রেফার করে তখন কিন্তু এরকম একটা কম্পাউন্ড আমরা পাবো। দেখো তো এইটা আসে কিনা? দুইটার জন্যই কিন্তু এইটাই আসবে। দেখো এই কম্পাউন্ডটা থেকেও তুমি কিন্তু ওই একইভাবে চিন্তা করলে সেম জিনিস পাওয়া। অর্থ প্যারা পজিশন আমি চাই এইখানে দিতে অথবা এইখানে দিতে, প্যারাতে দিতে পারবো না, সো এইখানে দিতে পারি। আর এ চায় যে আমার মেটা পজিশনে বসুক, সো ওর মেটা পজিশন হচ্ছে এই যে এইটা আর এইটা, সো সেম জায়গায়। সো নতুন নাইট্রোটা ও এইখানে বসাতে পারে অথবা এই পাশেও বসাতে পারে। সো এই পাশে বসালে এরকম একটা স্ট্রাকচার পাবা। আর ফার্স্টের এই স্ট্রাকচারটা যদি তোমার এই পজিশনটাকে প্রেফার করে, এই পজিশনটাকে প্রেফার করে, তাহলে তুমি এই স্ট্রাকচারটা দেখতে পাবা। সবাই কি এটুকু বুঝছো? যে এখান থেকে দুইটা কম্পাউন্ড ফর্ম হতে পারে, একটা হচ্ছে তোমার দুইটা অর্থ পজিশনে দুইটা নাইট্রো, মানে মিথাইলের রেসপেক্টে, অথবা অর্থ পজিশনে একটা হচ্ছে প্যারা পজিশনে নাইট্রো আর একটা হচ্ছে মেটা পজিশন, অর্থ পজিশনে নাইট্রো, মানে অর্থ প্যারা অথবা অর্থ অর্থ, এভাবে হবে। সবাই কি এটা বুঝছো? একটু ভালো করে এটা দেখো, তাহলে বুঝতে পারবো। ওকে, সো আমরা ধরো সিম্পলিসিটির জন্য নাইট্রোকে বাদ দিয়ে চিন্তা করি, কারণ দেখলাম যে একই আসে, ওর মেটা পজিশনটাই আলটিমেটলি CH3 প্যারা পজিশন বা অর্থ পজিশন। সো এই CH3 চাইলে অর্থ পজিশনেও নিতে পারে নাইট্রো, প্যারা পজিশনেও নিতে পারে। সো এই যে অর্থ পজিশনে নিলাম আর প্যারা পজিশনে নিলাম, এটার পার্সপেক্টিভেও চিন্তা করো, CH3 চাইলে দুইটা অর্থ পজিশনে নিতে পারে, এখানেও নিতে পারে আর এখানেও নিতে পারে, ঠিক আছে? সো দেখো তোমার কম্পাউন্ডটা কিন্তু ঘুরে ফিরে এই দুইটাই আসতেছে যতভাবেই করো। এই দুইটার নাম কি? এই দুইটার নাম যদি বলি, এইটাকে নাম্বারিং করব 1 2 3 4 5 6 2 4 ডাইনাইট্রোটোলুইন, 2 4 ডাইনাইট্রোটোলুইন। আর এটা 1, এটা হচ্ছে তোমার ফার্স্ট কার্বন 1 2 3 4 5 6 2 6 ডাইনাইট্রোটোলুইন। আচ্ছা, এখন একটু
রাখতে হবে। আমরা এখানে অনেক দুইটা তোমার নাইট্রোটোলুইনকে করতেছি, অক্সিডাইজ করতেছি। সো আমাদের এই নাইট্রিক অ্যাসিডটা নর্মাল নাইট্রিক অ্যাসিড নিলে হবে না, এটা হবে ফিউমিং বা ধূমায়িত নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে? সো এখান থেকে দেখো আমরা এরকম একটা স্ট্রাকচার পেলাম। অ্যান্ড এই দুইটা স্ট্রাকচারকেও তুমি যদি আবার ফার্দার নাইট্রেশন করো, দেখো এই দুইটা স্ট্রাকচারকে যদি ফার্দার নাইট্রেশন করো, তখন কিন্তু তোমার কাছে অপশন থাকবে একটাই, সেটা হচ্ছে আমাদের এই যে CH3 সে চায় অর্থ প্যারা পজিশনে বসাতে। আমরা নাইট্রো দিয়ে চিন্তা করব না, ঠিক আছে? সো এই অর্থ পজিশনটা ব্লকড, এইটা ব্লকড। সো তার কাছে আর অপশন আছে কি, আরেকটা নাইট্রো আসলে সেটাকে এখানে বসানো। ওকে, আবার এইটা দিয়ে যদি চিন্তা করো, CH3 অলওয়েজ চায় অর্থ প্যারা পজিশনে বসাতে। এই অর্থ পজিশনটা ব্লকড, এইটাও ব্লকড, বাকি আছে একটা প্যারা পজিশন। সো এইখানে বসাবো। সো দুই কেসেই তোমার কম্পাউন্ডটা দেখতে কেমন হবে? এরকম 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন। সবাই বুঝছো? এটা দুই কেসেই কিন্তু একই আসবে এবং এখানেও ক্যাটালিস্ট সেই সেম, বাট এইখানে আবার ঝামেলা আছে। এইখানে ক্যাটালিস্ট ওই ফিউমিং HNO3 মানে ধূমায়িত HNO3 নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড H2SO4, ঠিক আছে এটাও, বাট টেম্পারেচারের ব্যাপারটা। এখন দেখো তো এই কম্পাউন্ডটাতে মেটা গ্রুপরা বেশি আছে নাকি অর্থ গ্রুপরা বেশি আছে? এই দুইটা কম্পাউন্ডে মেটা গ্রুপ বেশি আছে, রাইট? কারণ এই যে একজন অর্থ গ্রুপ, এ একটা মেটা গ্রুপ, এ একটা মেটা গ্রুপ। মেটা পজিশন আর মেটা গ্রুপ কিন্তু আলাদা কথা। পজিশন হচ্ছে CH3-র জন্য, মেটা পজিশন হচ্ছে এটা। আর মেটা গ্রুপ হচ্ছে যারা তোমার মেটা পজিশনে ইলেকট্রনের ডেনসিটি বাড়ায়, আমরা তো সেটা দেখে আসছি। সো এখানে আমরা দেখতেছি যে এখানে মেটা গ্রুপ বেশি। সো নর্মাল বেনজিনে টেম্পারেচার লাগে হচ্ছে 60 ডিগ্রি, অথবা একটা বেনজিনে যদি একটা অর্থ আর একটা মেটা গ্রুপ থাকে তাহলেও লাগবে 60 ডিগ্রি। একটা বেনজিনে যদি শুধু একটা অর্থ গ্রুপ থাকে, সে আমাকে কিছুটা বেনিফিট দেয়, আমরা 30 ডিগ্রিতেই করে ফেলতে পারি। কারণ অর্থ গ্রুপ হচ্ছে বেনজিন রিং অ্যাক্টিভেটিং গ্রুপ, অর্থ প্যারা গ্রুপটাই হচ্ছে বেনজিন রিং অ্যাক্টিভেটিং গ্রুপ। আর মেটা গ্রুপ হচ্ছে আমাদের আরও ক্ষতি করে, আমাদের টেম্পারেচার আরও বেশি লাগে। ওকে, সো এই কেসে আমরা যখন তোমার এখন আমাদের যেহেতু মেটা গ্রুপ বেশি, আমাদের টেম্পারেচারটা একটু বেশি লাগবে। সেটা কত? 110 ডিগ্রি সেন্টিগ্রেড। সো প্যাটার্নটা মনে রাখবা, 60, 30, 110। ঠিক আছে? সবাই কি এই নাইট্রেশনটা বুঝতে পারছো? টলুইনের তিনবার নাইট্রেশন করছে। একবার শুধু প্যারানাইট্রোটোলুইন, অর্থনাইট্রোটোলুইন, দেন ওইটাকে নাইট্রেশন করার পর আমরা 2,4 ডাইনাইট্রোটোলুইন, 2,6 ডাইনাইট্রোটোলুইন, অ্যান্ড দেন ফাইনালি এটাকে নাইট্রেশন করে 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন পাচ্ছি। হুমায়রা কি এটা বুঝতে পারছো? ওকে, সো আমরা এইখান থেকে দেখো এটাকে নাইট্রেশন করে 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন ফর্ম করলাম। ওকে, এরপর আমরা নাইট্রেশনের পর কি শিখবো বলো? নাইট্রেশনের পর কোন রিয়াকশন আসবে টলুইনের? কোন সাবস্টিটিউশনটা আমরা শিখবো এবার? সালফোনেশন। সো থার্ড ওয়ান, সালফোনেশন অফ টলুইন। এটাতে অত প্যাচ নাই, এটা জাস্ট ওয়ান স্টেপের ইজি একদম। সো আচ্ছা, এখানে কেন আমরা 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইনটা দেখলাম? এত তেল কেন আমাদের আছে, মানে আমরা কেন তিনবার নাইট্রেশন করতেও গেলাম? এটার রিজন হচ্ছে এই যে 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন, এটাকে কি বলা হয়? TNT। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে তোমার এটা হচ্ছে একটা এক্সপ্লোসিভ এজেন্ট, মানে একটা বিস্ফোরক, এটা দিয়ে বোম বানানো হয়। ঠিক আছে, সো এর জন্যই আমরা এটা শিখছি। এরপর সালফোনেশন যেটা, সালফোনেশন খুব ইজি, জাস্ট টলুইন নিব। টলুইনে সালফোনেশন করলে কোন কোন পজিশনে ওই যে SO3H অ্যাড হবে বলো? এটা কি অর্থপ্যারা গ্রুপ? সো অর্থপ্যারা গ্রুপ কি করে? তোমার যেই সব পজিশনে H2SO, আমরা এখানে H2SO4 নেই, আবার এখানে ক্যাটালিস্ট হিসেবে H2SO4 নেই, এগুলো আগে দেখছো। ওইখানে একটা জিনিস প্রডিউস হয় সালফার ট্রাইঅক্সাইড 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এগুলো আগে দেখে আসছি। সো এখানে ছিল যে সালফোনেশন করলে SO3H অ্যাড হয়।
সিম্পলি বেনজিনের যদি সালফোনেশন করো বেনজিনের সাথে একটা SO3H অ্যাড হয়। সিমিলারলি টলুইনে করলে কোথায় কোথায় এটা অ্যাড হবে, অর্থ পজিশন অর প্যারা পজিশন। সো অর্থতেও হতে পারে অর প্যারা পজিশনে হতে পারে। যখন এরকম দুইটা প্রোডাক্ট আসবে, দুইটা উৎপাদ পাবো, আমরা লেফট সাইডেও একটা 2 মাল্টিপ্লাই করে দিব, আদারওয়াইজ এটা ব্যালেন্সড থাকে না। ঠিক আছে, হ্যাঁ বলো। SO3H আগের দিন দেখাইছিলাম, সালফোনেশনটা রিভাইজ দেবো। হ্যাঁ আপনার বলো। মানে ও ও আচ্ছা, হ্যাঁ তুমি চাইলে অন্য পাশটাও লিখতে পারো, এইখানে না দিয়ে এইটা দাও, একই তো, মানে ওই সিমেট্রিক তো, জাস্ট এটাকে উল্টায় দাও, উল্টা সাইড থেকে দেখো একই জিনিস। ঠিক আছে, সো এইটাকে কি বলা হয়, অর্থ টলুইন। অর্থ এখানে এখন নেমিংয়ের জন্য এইখানে অ্যাকচুয়ালি এই SO3Hটা হচ্ছে বস, মানে SO3H এর প্রায়োরিটি হচ্ছে বেশি। সো এই CH3 হচ্ছে তখন মানে কম প্রায়োরিটি। সো এটাকে আমরা বলবো অর্থ টলুইন, মানে টলুইনটা কোন পজিশনে আসে সেটার বেসিসে অর্থ টলুইন বেনজিন সালফোনিক অ্যাসিড। আচ্ছা বেনজিন বলা লাগবে না, অর্থ টলুইন সালফোনিক অ্যাসিড। ওকে, অথবা তুমি এটাও বলতে পারো, নাম্বারিং দিয়েও লিখতে পারো 1 2 3 4 5 6, সরি উল্টা দিকে হবে 1 2 3 4 5 6 2 মিথাইল বেনজিন সালফোনিক অ্যাসিড, এভাবে বলতে পারো 2 মিথাইল বেনজিন সালফোনিক অ্যাসিড, যেটা তোমার সহজ লাগে সেটাই বলবা। আর এটাকে এখানে এই যে SO3H হচ্ছে এখন বস, কারণ ওর প্রায়োরিটি বেশি। সো 4 মিথাইল বেনজিন সালফোনিক অ্যাসিড, অর তুমি এটাও বলতে পারো প্যারাটোলুইন সালফোনিক অ্যাসিড। ভিডিওগুলো পরবর্তীতে আবার না দেখলে এগুলো কিন্তু খুব বেশি দিন মনে থাকবে না। সো ভিডিওগুলো রেগুলার বেসিসে দেখবা আর খাতায় সব নোট ডাউন করে রাখবা। ওকে, আর এখান থেকে দুইটা জিনিস প্রডিউস হবে, সেটা হচ্ছে ওয়াটার। সালফোনেশনের সময় আমরা দেখছি যে এটার পাশাপাশি ওয়াটার প্রডিউস হয়, সো যেহেতু দুইজন, সো দুইটা ওয়াটার প্রডিউস হবে। ওকে, এরপর আমরা দেখব টলুইনের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। শ্রেয়সী কি বুঝতেছো পড়া? হ্যাঁ হ্যাঁ বুঝতেছো পড়া? আচ্ছা, সো এরপর হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশন। সো এটাও নর্মাল অ্যালকাইলেশনের মতোই, ফ্রিডেল FC অ্যালকাইলেশন আমরা যেভাবে পড়ে আসছি, বাট এটা হচ্ছে টলুইনের জন্য। টলুইনের সাথে আমরা যদি একটা অ্যালকাইল হ্যালাইড অ্যাড করি, দেখো অ্যালকাইলেশনে কিন্তু আমরা এটা করতাম, আমরা ধরো এখানে মিথাইল আয়োডাইড অ্যাড করলাম, যে কোনোটাই অ্যাড করতে পারো। ক্যাটালিস্ট কী ছিল, ড্রাই AlCl3। ওকে, আর এখানে এখন বলো তো, দেখো অ্যালকাইলেশনের সময় বেনজিনের যখন অ্যালকাইলেশন করছো কি অ্যাড হয়েছিল বেনজিন রিংয়ে? বলো, বেনজিন রিংয়ে কোনটা অ্যাড হয়েছিল আর কি বের হয়ে গেছিল? CH3। ঠিক আছে, সো এখানে CH3 অ্যাড হইতো আর আরেকটা H বের হয়ে ওই হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস করতো। বাট ওইখানে আমরা যে কোনো পজিশনে এটাকে দিতে পারতাম। বাট এখন তুমি চিন্তা করো, এই CH3 অলরেডি একটা আছে, ও কি একটা অর্থপ্যারা গ্রুপ, মানে ও অর্থপ্যারা গ্রুপ বলতে ও এই জায়গায় আর এই জায়গায় CH3টাকে অ্যাড করতে চাবে, মানে এইখান থেকে যে CH3+ আসবে, যে ইলেকট্রোফাইলটা আসবে সেটা কোথায় অ্যাটাক করবে, এইখানে অর এই পাশে। সো আমরা এখান থেকে দুইটা প্রোডাক্ট পাবো, দেখো CH3, এখানে CH3 আসতে পারে। এইটাকে কি বলে বলো তো কেউ? আগে এটার নাম লিখে দিছিলাম, মনে থাকার কথা না, তারপরে দেখো ট্রাই করে দেখো এটা পারো কিনা। মানে দুইটা CH3 থাকলে ওই কম্পাউন্ডটাকে কি বলে? জাইলিন। সো এইটাকে আমরা বলবো, এই যে এইটা হচ্ছে জাইলিন, সো এটা হচ্ছে অর্থোজাইলিন, যেহেতু অর্থ পজিশন দুইটা, অর্থোজাইলিন। আর তোমার যদি ধরো জাইলিন টাইলিন মনে নাই, তারপর নাম জিজ্ঞেস করছে, তাহলে তুমি এভাবে বলবা
এটাকে 1 দাও, 2, 3, 4, 5, 6, তাহলে তুমি দেখো 1,2 ডাইমিথাইল বেনজিন, এটাও লিখতে পারো, ঠিক আছে। আর এটাকে 1, 2, 3, 4 1,4 ডাইমিথাইল বেনজিন বলতে পারো। অর এছাড়া কি বলতে পারো বলো তো কেউ, মানে জাইলিন হিসেবে কি বলতে পারো? হ্যাঁ, প্যারাজাইলিন। সো এটার নাম হচ্ছে প্যারাজাইলিন। ওকে, সো আমরা এখান থেকে না, নামে টলুইনটা এটা খুব অড দেখায়, মিথাইল টলুইন খুবই বাজে নাম, বুঝতে পারছো? এটা কেউ ইউজ করে না, ভুল না, বাট কেউ ইউজ করে না আর কি, কোথাও আসে না। আচ্ছা, সো আমরা এভাবেও বলতে পারি এটা। আচ্ছা, এবার আমরা দেখবো, ওকে আমরা অর্থোজাইলিন বুঝলাম, প্যারাজাইলিন বুঝলাম, এরকম কোনো কি সিস্টেম আছে যে আমরা মেটাজাইলিন প্রডিউস করতে পারবো? সো আমরা এবার দেখব যে এই ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনটাকে আমরা একটু যদি চেঞ্জ করি তাহলে মেটাজাইলিনও প্রডিউস করা পসিবল। অ্যান্ড এই আইডিয়াটা খুবই ইন্টারেস্টিং। এবার আমরা দেখব মেটাজাইলিন কিভাবে প্রস্তুত করে, প্রিপারেশন অফ মেটাজাইলিন। প্রিপারেশন অফ মেটাজাইলিন, যারা অর্গানিক কেমিস্ট্রিকে একটা চ্যাপ্টার ভেবে ভুল করতেছো, এই ভুলটা করো না। অর্গানিক কেমিস্ট্রি কিন্তু কাইন্ড অফ 7টা চ্যাপ্টারের সমান, ঠিক আছে? কারণ এখানে তুমি যদি পুরান বই দেখো, ওইখানে হাইড্রোকার্বন মানে অ্যালকেন, অ্যালকিন, বেনজিন, টলুইন, এটা একটা চ্যাপ্টার। দেন অ্যালকাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড একটা চ্যাপ্টার। দেন অ্যালকোহল, ফেনল একটা চ্যাপ্টার। অ্যালডিহাইড, কিটোন একটা চ্যাপ্টার। কার্বক্সিলিক অ্যাসিড পুরো আলাদা একটা চ্যাপ্টার। তারপর হচ্ছে সেল কেমিস্ট্রি আলাদা একটা চ্যাপ্টার। সেল কেমিস্ট্রি এখন আর কেমিস্ট্রি বইয়ে নাই, এটা দেখবা যে তোমাদের বোটানিতে চ্যাপ্টার 4-এ আছে প্রবাবলি। আর আরেকটা হচ্ছে নেমিং। সো হিউজ একটা মানে বলা যায় তোমার পুরো কেমিস্ট্রি লাইফের হাফ, ঠিক আছে? সো প্রিপারেশন অফ মেটাজাইলিন, মেটাজাইলিন কীভাবে প্রডিউস করব? টলুইন থাকবে, জাস্ট খুব বেশি চেঞ্জ আনতে হবে না, একটা জিনিসই চেঞ্জ করব, সবই সেম, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনই করব। বাট আমরা এখানে ড্রাই AlCl3 যে এটা দিব, এটা এক্সেস অ্যামাউন্ট দিব, অতিরিক্ত দিব, মানে যতটুকু দরকার তার চেয়ে ধরো 10-20 গুণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো আর এখানে একটা টেম্পারেচার আমরা মেনটেন করবো, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। নর্মাল ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন হচ্ছে নর্মাল রুম টেম্পারেচারেই হয়, কোনো হিট দেওয়া লাগে না, 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। বাট এই মেটাজাইলিনের সময় 100 ডিগ্রি দিতে হয়, আর এক্সেস অ্যামাউন্ট ড্রাই AlCl3 দিতে হবে, তখন তুমি মেটাজাইলিন পাবা। কেন পাবা এটার এক্সপ্লেনেশন আমি এখানে দিব না, এটা কারো যদি ইন্টারেস্ট থাকে বইয়ে নাই, এটা তুমি নেট থেকে দেখতে পারো, বইয়ে জাস্ট রিয়াকশনটা দেওয়া আছে আমার যতদূর মনে পড়ে। সো এখানে CH এখন দেওয়া থাকতেও পারে, আমি শিওর না। সো এখানে মেটাজাইলিন পাবো, ইটস বেটার যে তুমি এটা মুখস্থ করে চলো, ঠিক আছে? সো এটা হচ্ছে মেটাজাইলিন। এটার পিছনে সুন্দর রিজন আছে, আমি দেখছিলাম নেটে, তোমরাও দেখতে পারো। সো আমরা এখান থেকে শিখলাম যে জাইলিনের অ্যাকচুয়ালি 3টা আইসোমার আছে বা সমান। এটা হচ্ছে তোমার অর্থোজাইলিন, দেন হচ্ছে প্যারাজাইলিন, আর হচ্ছে মেটাজাইলিন। প্রথম দুইটা একভাবে প্রডিউসড হয়, নর্মাল ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, আর মেটাজাইলিনটা একটু স্পেশাল, ঠিক আছে? ওকে, সো এরপর আমরা দেখব টলুইনের ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বা অ্যাসিটাইলেশন। পরেরটা কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন কীভাবে করব? সেম, সবই একই প্রসেস। টলুইন নাও, জাস্ট দুইটা আলাদা আলাদা পজিশনে দুই ধরনের হবে। অ্যাসাইলেশনে আমরা ধরো মিথানোইল ক্লোরাইড ইউজ করলাম, সরি ইথানোইল ক্লোরাইড বা অ্যাসিটাইল ক্লোরাইড, অনেক নাম আছে এটার। সো মিথানোইল ক্লোরাইড, আর এখানে ড্রাই AlCl3। টেম্পারেচার, এখানে টেম্পারেচারটা দরকার নেই। এখানে কি প্রডিউস হবে দেখো, ওই যে আমরা জানি এইখানে একটা ইলেকট্রোফাইল আর একটা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল হচ্ছে ক্লোরিন, ইলেকট্রোফাইল হচ্ছে CH3CO+। সো ওইটা অ্যাড হবে কোন কোন পজিশনে অ্যাড হবে? অর্থো প্যারা, কারণ টলুইন হচ্ছে অর্থো প্যারা গ্রুপ। সো
অর্থ পজিশনে দিলাম COCH3, আবার প্যারা পজিশনে দিলাম COCH3। সবার ক্লিয়ার এটা? কোনটাকে কি বলে নামটা লিখে রাখো। এইটা হচ্ছে এখানে তোমার COCH3 হচ্ছে বস। তুমি যদি ওই প্রথম দিকে আমরা যখন নেমিংয়ের শিটটা দিয়েছিলাম ওখানে ছিল যে তোমার অ্যাসিড হ্যালাইড, এটা অবশ্যই অ্যালকাইলের থেকে বেশি প্রায়োরিটি। সো এটা 1 2 3 4 5 6, এটা 1 2 3 4 5 6। এদিক থেকে কেন ঘুরলাম না 1 2? কারণ তখন মিথাইলের গায়ে অনেক বড় নাম্বার পড়ে যায়। সো এটা কী হবে 2 মিথাইল। এটার নেমিংটা একটু উইয়ার্ড, মানে উইয়ার্ড না, মানে এটা অ্যাকচুয়ালি তুমি যখন পরবর্তীতে অ্যাসিড নিয়ে পড়বা তখন দেখবা যে এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম। এটা হচ্ছে তোমার মিথাইল 2 মিথাইল। সো এই পুরাটাকে একসাথে কি বলা যায় 2 মিথাইল ফিনাইল, মানে ওইটুককে আমরা বলতে পারি 2 মিথাইল ফিনাইল। এই ব্লু কালার দিয়ে যতটুক এনক্লোজ করছি সেটা হচ্ছে 2 মিথাইল ফিনাইল। আর এখানে 2 মিথাইল ফিনাইল, আর এটা কি একটা ইথেনের, এটা হচ্ছে কিটোন টাইপের কম্পাউন্ড, মানে CH3 দেন C ডাবল বন্ড O দেন সামথিং, এই পাশে সামথিং। সো এটা কি কিটোনের মতো না? সো এর জন্য এটাকে বলা হয় 2 মিথাইল ফিনাইল ইথানল। এগুলো কিটোন নিয়ে পড়ার সময় আরও ডিটেলসে দেখবো, এখন অত প্যারা নেওয়ার দরকার। আর এখানে এটা হচ্ছে 4 মিথাইল ফিনাইল ইথানল, 4 মিথাইল ফিনাইল ইথানল। সো ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশনও গেল। সো টলুইনের যত রিয়াকশন ছিল শেষ। ওকে, আমরা বেনজিন টলুইন দুইটা শেষ করছি। এখন কি করব? সো আমাদের এখন এই চ্যাপ্টারের হিউজ একটা পোর্শন টু বি অনেস্ট শেষ হয়ে গেছে। আমাদের এখন এরপর পড়া খুব কমই বাকি। আমরা এখন একটু আজকে যা যা পড়লাম সেটা একটু সামারাইজ করি যাতে তোমাদের পড়তে যাতে সুবিধা হয়। আমরা এখন একটু চার্ট বানাবো যাতে তুমি এই চার্টটা দেখলেই বুঝতে পারো আজকে কী কী পড়ছি। সো চার্টটা বানানোর জন্য এখানে একটা বেনজিন রিং আঁকো। এটা হচ্ছে বেনজিন রিলেটেড, বেনজিন রিয়াকশনস। বেনজিনকে আমরা এভাবে না এঁকে এভাবে এঁকে দিই। সো তার কী কী রিয়াকশন আমরা শিখছি। ফার্স্ট ওয়ান, একদম বেনজিনের প্রথম রিয়াকশন শিখছি আজকে না, মানে ইন টোটাল আমরা বেনজিনের যে রিয়াকশনগুলো শিখছি, ক্লোরিন মানে হ্যালোজেনেশন শিখছি, AlCl3 দিছি, আমরা এখান থেকে ক্লোরোবেনজিন পাইছি। ঠিক আছে, তারপর সেকেন্ডলি আমরা শিখছি ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন, CH3Cl দিছি ইন প্রেজেন্স অফ ড্রাই AlCl3। এখানে নিচেরটা হচ্ছে ক্যাটালিস্ট, উপরেরটা হচ্ছে রিয়েজেন্ট। সো তখন আমরা দেখছি যে এটা একটা টলুইন প্লাস সামথিং প্রডিউস করছে। আমরা শুধু মেজর প্রোডাক্টটা লিখতেছি, বাই প্রোডাক্টগুলো পরে, ওইটা লাগবে না। দেন আমরা ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন দেখছি, CH3COCl ড্রাই AlCl3 দিছি, অ্যান্ড এখান থেকে আমরা কি পাইছি দেখো, COCH3 অ্যাসিটোফেনন এটার নাম। ওকে, এরপর আমরা এখানে আচ্ছা এখন আমরা কিছু ইন্টারেস্টিং জিনিস দেখবো যে আমরা এই জিনিসগুলোকে যদি চেঞ্জ করেও দেই তখনও যাতে তুমি পারো। মানে আমরা তো রিয়াকশন অ্যাকচুয়ালি মুখস্থ করবো না, আমরা এমনভাবে রিয়াকশন শিখতেছি যাতে যে কোনো রিয়াকশনে আমরা দেখতে পারি। সো চিন্তা করো তোমাকে যদি এইখানে এরকম দেওয়া হয়, এটাকে এভাবে না আঁকে আমরা এক কাজ করি এভাবে আঁকি, তাহলে বলো তো যে প্রোডাক্টটা কী হবে বা রিয়াকশনটা কার মতো হবে দেখতে, কোন রিয়াকশনটার মতো হবে একটু চিন্তা করে বলো। আচ্ছা, সো কেউ বুঝতেছো না, এটা হচ্ছে দেখো এইটার মতো। আমরা বলছিলাম যে এখানে আর থাকে সেখানে বক্স বসাই দিতে পারো। সো আমরা CH3 জায়গায় বক্স বসাই দিলাম। বক্স কি মানে এই যে বেনজিন রিং, এটা বসালাম। সো সব কিছু একই থাকবে। এখানে কি প্রডিউস হবে তাহলে, বেনজিনের মাথায় আরেকটা বেনজিন।
এটাকে কি বলা হয়? ডাইফিনাইল। দুইটা ফিনাইল যদি পাশাপাশি থাকে, না না, এই যে এটা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন করছে, অ্যালকাইলেশন না, এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যারাইলেশন হচ্ছে, অ্যারাইলেট করছে, বাট অ্যালকাইলেশনই বলা হয়। ঠিক আছে, এটা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের একটু মডিফাইড ভার্সন। ঠিক আছে, সবসময় মনে রাখবা আর এর জায়গায় বক্স বসাই দিলে রিয়াকশন একই থাকে। ঠিক আছে, ম্যাক্সিমাম কেসে, অ্যাটলিস্ট আমি দেখি নাই যে আলাদা হয়। আর এরপর আমরা এখানে তাহলে এইটা যদি অ্যাড করি তাহলে কি হবে দেখো, আমরা যদি একটা বেনজিনের সাথে এরকম একটা জিনিস অ্যাড করে দিই, আচ্ছা এটা উপরে লেখা হচ্ছে, এটা বেনজিন ইন প্রেজেন্স অফ ড্রাই AlCl3 কি প্রডিউস হবে বলো? এটা কি অ্যাসিটোফেনন না, ওইটার নাম আর অ্যাসিটোফেনন থাকে না, ওইটার নাম হয় ডাইফিনাইল কিটোন টাইপের, বাট আমরা নামটা নিয়ে এখন দেখবো না, আমরা স্ট্রাকচারটা বুঝলেই হয়েছে। এখানে কি হয়েছিল, CH3Oটা বেনজিনের উপর লাগছিল, সো এখানে CH3O এর জায়গায় আছে বেনজিন সাথে একটা CO, সো ওইটা লাগাই দাও, CO আবার এখানে বেনজিন। ঠিক আছে, মানে সব রিয়াকশনটা আলটিমেটলি মুখস্থ করা পসিবল না। সো আমরা যেটা করতেছি, আমরা আইডিয়াগুলো বুঝে সেখানে সেম জিনিসগুলো রিপ্লেস করে করে মানে একই ধাঁচের রিয়াকশনগুলো লিখতেছি। ঠিক আছে, এরপর আমরা যদি এইটার সাথে এই রিয়াকশনটা একটু অ্যাডভান্সড, যেটা আমরা পরবর্তীতে দেখব, এটা এখন আমি বুঝাবো না। এটা হচ্ছে যদি আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইড অ্যাড করি, এটাকে বলা হয় ডায়াজোনিয়াম ক্লোরাইড। সো ডায়াজোনিয়াম ক্লোরাইড অ্যাড করলে এটাকে, এখানে যেই প্রোডাক্টটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা বেনজিন, তার সাথে এখানে একটা নাইট্রোজেন। এটা পরবর্তীতে আমরা যখন অ্যামিন পড়ব তখন দেখব। এটাকে বলা হয়, এই রিয়াকশনটাকে বলা হয় কাপলিং রিয়াকশন বা যুগল বিক্রিয়া, কাপলিং রিয়াকশন। ওকে, আর এরপর লাস্টলি না, আরও দুইটা, নাইট্রিক অ্যাসিড। আমরা যদি এখানে নাইট্রিক অ্যাসিড অ্যাড করি 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেবি, তখন আচ্ছা এটা কি 60 ছিল নাকি 90 ছিল আমার মনে আসতেছে না। আমরা নাইট্রেশনে, আমি যখন ভিডিওটা বানাইছিলাম একটু দেখো তো এখানে আমি নাইট্রেশনে 90 লিখছি কিনা, আমার মনে হচ্ছে এটা 90 হবে, আমি এটা জানাবো। ঠিক আছে, এখানে 90 লেখো। সো এটা কনসেন্ট্রেটেড H2SO4 এর সাথে অ্যাড করলে যেটা হয় নাইট্রেশন হয়, বেনজিন কি প্রডিউস হবে, নাইট্রোবেনজিন। আজকের সামারি। তারপর আমরা যদি এখানে H2SO4 অ্যাড করি ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4 which produces SO3 and then হিট দেই, তখন আমরা দেখছি এটা সালফোনেশন হয়, SO3H which is বেনজিন সালফোনিক অ্যাসিড প্রডিউস হয়। ঠিক আছে, এই প্রসেসটাকে আমরা বলি নাইট্রেশন, আর এর পরের প্রসেসটাকে আমরা বলি সালফোনেশন। আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড পড়া অলমোস্ট শেষ। ঠিক আছে, কারণ এরপর আমরা অ্যাকচুয়ালি আর অ্যারোমেটিক কম্পাউন্ড ওভাবে পড়বো না আলাদা করে। এরপর আমরা যখন ধরো আবার অ্যালডিহাইড পড়বো, ওইটার মধ্যেই এক জায়গায় আমরা বেনজালডিহাইড দেখাই দিব। তারপর যখন ধরো কিটোন পড়বো, তোমার অ্যাসিড পড়বো, ওইখানে একটু শর্ট করে বেনজোইক অ্যাসিড দেখাই দিব। সো এই ছিল বেনজিনের সব রিয়াকশনস, বেনজিনের যত রিয়াকশন পসিবল। হ্যাঁ হ্যাঁ দেখো, আগের ভিডিওতে কি 60 ছিল, তাহলে এটা 60। ওকে, তাহলে 60 হবে। ওকে, এরপর আমরা চলে যাই, দেখো এরপর আমরা টলুইনের রিয়াকশনগুলো দেখব। একই সেটের আজকে যা যা পড়লাম এটা একটু সাম আপ করে দিব সব। টলুইন রিয়াকশনস, এই চার্টগুলো মনে রাখবা, ঠিক আছে, প্র্যাকটিস করবে এইভাবে। টলুইন রিয়াকশনস, সো টলুইনের কী কী রিয়াকশন পসিবল, টলুইন নাও একটা চার্ট বানাবো যেখানে একদম ফার্স্ট ওয়ান হচ্ছে হ্যালোজেনেশন ইন প্রেজেন্স অফ ড্রাই AlCl3। তোমরা জানো অলরেডি দুই ধরনের প্রোডাক্ট ক্রিয়েট হয়, এটাও জানো, একটা অর্থ পজিশনে আর একটা প্যারা পজিশনে। এখানে ঝামেলা এটাই যে দুইটা দুইটা করে লিখতে হবে। দেন সেকেন্ড ওয়ান ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন CH3Cl ড্রাই AlCl3, কি পাবো,
সো টলুইনে আমরা ওই যে দেখছিলাম প্যারাজাইলিন আর অর্থোজাইলিন ক্রিয়েট হয়, CH3 প্লাস একটা হচ্ছে অর্থোজাইলিন আর একটা হচ্ছে প্যারাজাইলিন। দেন আমরা দেখলাম মেটাজাইলিন কিভাবে প্রডিউস করতে হয়, সেম জিনিস বাট ড্রাই AlCl3 এটার অ্যামাউন্ট হবে এক্সেস। অ্যান্ড আমরা এখান থেকে পাবো মেটাজাইলিন। ওকে, এরপর কি ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন কাকে দিয়ে, CH3COCl, ড্রাই AlCl3। বলা যায় সবার মধ্যেই AlCl3, কোনোটার বাকি নেই মানে সাবস্টিটিউশনের সময়। অ্যান্ড এখানে কোথায় কোথায় অ্যাড হবে, দুইটা পজিশনে, এখানে অর্থ পজিশন অর প্যারা পজিশন। এরপর টলুইনের আর কি রিয়াকশন ছিল, নাইট্রেশন। সিরিয়ালি মনে করবে, সাবস্টিটিউশন, ক্লোরিনেশন, তারপর ওইটা কি বলে, ক্লোরিনেশন, নাইট্রেশন, সালফোনেশন, একটা একটা করে সিরিয়ালি লিখবা। এরপর হচ্ছে নাইট্রেশন। সো নাইট্রেশনটা আমরা আবার দেখছিলাম যে আমাদের অনেক তেল, আমরা 3 বার করছি নাইট্রেশন, জাস্ট বিকজ আমাদের ইচ্ছা আমরা বোম বানাবো। সো এখানে আমরা প্রথমে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে রিয়াকশন করব, অ্যান্ড আমরা এখান থেকে পাবো দুইটা কম্পাউন্ড, একটা হচ্ছে CH3NO2 এই পজিশনে আর এই পজিশনে। ওকে, এরপর এইটাকে আবার নাইট্রেশন করছি, সবাই বাসায় একটু রেগুলার বেসিসে পড়বা, নাইলে কিন্তু এটা 2 দিনও মাথায় থাকবে না। এখানে আমরা দেখছিলাম টেম্পারেচারটা 60 ডিগ্রি হয়, দেখো ইচ অ্যান্ড এভরি টাইনি ডিটেইল আমরা কিন্তু মনে রাখতেছি। সো এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা 2 ধরনের কম্পাউন্ড পাই, একটা হচ্ছে CH3NO2 অ্যান্ড আরেকটা হচ্ছে CH3NO2, এখানে একটা NO2। দেন এই দুইটাকে আবার আমরা নাইট্রেশন করছি, এবার 110 ডিগ্রি সেন্টিগ্রেড, HONO2 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4, আমরা পাইছি 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন বা TNT বা বোম। আমরা অ্যাকচুয়ালি অর্গানিকটা এত ডিটেলসে আমার পারার কারণ হচ্ছে, একে তো নিজে পড়ছিলাম, আরেকটা রিজন হচ্ছে আমরা যখন উদ্ভাসে কোচিং করতাম অ্যাডমিশনের, ওইখানে ভাইয়া অনেক ভালো পড়াইছিল। ভাইয়ার নামটা আমি বলবো না, বাট ভাইয়া অনেক ভালো পড়াইছিল। মানে উনি দেখা যেত একদিনে অর্গানিকের 4টা ক্লাস হয়েছিল তো টোটাল, সো একদিনে 7 ঘন্টা, বিকাল 3টায় শুরু করতো, রাত 10টায় শেষ করতো। আমাদের বাসায় যেতে যেতে রাত 12টা বাজতো এরকম, মতিঝিল ব্রাঞ্চে। সো ওইখানে ওরকম পড়াইছিল, এর জন্য আমার মনে আছে আর কি এগুলো। ভাইয়া অনেক ভালো পড়াইছিল, বাট ভাইয়া লোক ভালো না আর কি। সো ওইখানে ভাইয়া আমাদের দেখাইছিল যে কীভাবে মানুষ বানাইতে হয়, মানে অর্গানিক রিয়াকশন ইউজ করে। মানে মানুষ বানানো বলতে মানুষের বডির সেলগুলো কী দিয়ে তৈরি, ওই কম্পাউন্ডগুলো কীভাবে বানাইতে হয়। মেইনলি হচ্ছে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের মেইন যে ওই অ্যামিনো অ্যাসিড কীভাবে একদম, মানে ওইখানে শিখাইছিল এইটা যে নাইলন থেকে বা চুনা পাথর থেকে, মানে তোমার কাছে লাইমস্টোন আছে, চুনা পাথর আছে, ক্যালসিয়াম কার্বনেট, এইটা থেকে মানুষ বানায় দেখাও। সো এটা ছিল এরকম, ক্যালসিয়াম কার্বনেট থেকে ইথাইন, ইথাইন থেকে আস্তে আস্তে আপগ্রেড করতে 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 অ্যামিন, মানে ম্যাজিকের মতো আর কি, অনেক স্টেপের রিয়াকশন। ওইখানে এগুলো ডিসকাস করতো, কারণ ওই সময় সবার সব পড়া থাকে তো, সো আরও অ্যাডভান্স জিনিসগুলো ডিসকাস করা যায়, ঠিক আছে। বাট এগুলো এলিমেন্টারি ডিসকাশন না, এগুলো অ্যাডমিশন টাইমে শিখবা, যদি তোমার মানে যে পড়াবে সে যদি মানে অ্যাডমিশন টাইমে যদি ওরকম ভালো কেউ টিচার হয় উদ্ভাসে। আচ্ছা, সো এরপর আমরা দেখব যে টলুইনের আরও রিয়াকশন ছিল, সেটা হচ্ছে নাইট্রেশন ছিল, নাইট্রেশন লেখছি, সালফোনেশন ছিল, H2SO4, 2টা H2SO4 লাগতো দেখছিলাম। সো এইখান থেকে প্রডিউস হতো আচ্ছা, সো
এখান থেকে প্রডিউস হতো দেখো টলুইন সালফোনিক অ্যাসিড। সো একটা হচ্ছে CH3, এইখানে SO3H, আর আরেকটা হচ্ছে CH3SO3H। ওকে, এই দুটো প্রডিউস হয়। আর এইখানেও কি ওই কাপলিং রিয়াকশনটা পসিবল? হ্যাঁ, আমরা এখানেও কাপলিং রিয়াকশন দেখাতে পারবো। ডায়াজোনিয়াম ক্লোরাইড, এখানেও সেম জিনিস হয়, জাস্ট এখানে বেনজিন, নাইট্রোজেন, এটা দেন কি জানি, হ্যাঁ CH3। সো এই হচ্ছে কাপলিং রিয়াকশন। আর আরও তিনটা রিয়াকশন মেবি আমরা মিস করলাম। একটা হচ্ছে ওই যে অ্যাড মানে সাইড চেইনের যে রিয়াকশনগুলো, সাইড চেইনের কয়েকটা রিয়াকশন ছিল। সাইড চেইনে ছিল ফার্স্ট অফ অল ছিল ওই যে স্ট্রং অক্সিডেশন, সেটা করে আমরা পাইছিলাম হচ্ছে স্ট্রং অক্সিডেশনে আমরা কী কী দিছিলাম। স্ট্রং অক্সিডেশনে আমরা তোমার নাইট্রিক অ্যাসিড দিছিলাম, অ্যান্ড আমরা ওইখান থেকে দেখছিলাম যে স্ট্রং অক্সিডেশনে এটা COOH এ কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। আর উইক অক্সিডেশনে আমরা এখানে তোমার ওই যে তখন এইখানে 3টা নেসেন্ট অক্সিজেন আসতো, আর এখানে 2টা। এই 2টা নেসেন্ট অক্সিজেনের জন্য এটা বেনজাল ডিহাইডে কনভার্ট হয়ে গেছিলো। এই রিয়াকশনটাকে আমরা নাম দিয়েছিলাম ইটার্ড রিয়াকশন, ইটার্ড বিক্রিয়া, ঠিক আছে। এটা ছিল। আর লাস্ট আরেকটা ছিল, একটু মনে করি, দাঁড়াও, আরেকটা কি ছিল? আরেকটা ছিল ওই যে সাইড চেইনে ক্লোরিন অ্যাড করবো লাইটের প্রেজেন্সে, সানলাইট 111 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড আমরা ওইখান থেকে পাবো, একবার পাবো বেনজাইল ক্লোরাইড, দেন পাবো বেনজাল ক্লোরাইড, বেনজাল, দেন হচ্ছে বেনজো। সো এই ছিল আজকের সামারি। আর এখানে এই উইক অক্সিডেশনটা আমরা কি দিয়ে করছিলাম? কোনটা দেখো, উইক অক্সিডেশনটা আমরা করছিলাম MnO2 আর H2SO4 দিয়ে। এটা আমরা আগে দেখে আসছি। সো এই ছিল আমাদের সব রিয়াকশন। আমরা এখান থেকে একটা দাগ টেনে দিই। সাইড চেইনের এই যে নিচের 3টা। সো এই হচ্ছে আমাদের সামারি। ওকে, সো সবাই বাসায় একটু ভালোভাবে পড়বা এগুলো, অ্যান্ড খাতায় ঠিকমতো এইভাবে আমি যেভাবে লিখছি এইভাবে নোট ডাউন করবা। সো আমাদের টলুইন পর্যন্ত শেষ। আমি আজকে কোশ্চেন সেট দিয়ে দেবো, আজকে অথবা কালকে, যদি পারি আজকে দিয়ে দিব। আর নেক্সট দিন আমরা দেখব অ্যারাইল হ্যালাইড। নেক্সট দিন আমাদের টার্গেট থাকবে অ্যারাইল হ্যালাইড, দেন কিছু অ্যালকাইল হ্যালাইডের স্পেশাল রিয়াকশনস, দেন আমরা দেখব হ্যালোফর্ম মানে ক্লোরোফর্ম রিলেটেড কিছু ডিসকাশন। আমরা আরও দেখব ফিনল কীভাবে প্রডিউস করতে হয়, ফিনলের আইডেন্টিফিকেশন। এই কয়টা টপিক আমাদের নেক্সট ক্লাসের জন্য। এরপর নেক্সট ক্লাসে একটু তাড়াতাড়ি সব কন্টিনিউ করতে হবে, মানে নেক্সট ক্লাসে অনেকখানি পড়া। সো এইখানে আমাদের অ্যারাইল হ্যালাইড, নেক্সট ক্লাসে অ্যারাইল হ্যালাইড পড়বো, অ্যালকাইল হ্যালাইড পড়বো। অ্যালকাইল হ্যালাইডটা কিন্তু আমরা আগে পড়ছিলাম, সো একটু ওইটা রিভাইজ দিবা সবাই। আর অ্যালকোহল আমরা পড়ছিলাম, সো ওইটার জন্য একটু ফেনলটা রিভাইজ দিবা, ঠিক আছে। তাহলে ফেনল, ইথার, গ্লিসারিনটা আমার বোঝাতে সুবিধা হবে। সবাই বাসায় অ্যালকাইল হ্যালাইড আর এটা রিভাইজ দিবা। আর নেক্সট ক্লাসে আমরা এইটা পুরোটা কাভার দিব, এই কয়টা টপিক, ঠিক আছে। আর এরপর আমাদের এই ইয়াটার পর যেটা থাকবে সেটা হচ্ছে এরপরে একটা ক্লাসে অ্যালডিহাইড কিটোন শেষ করব। আর এরপর আমরা তোমার অ্যাসিডের যে প্রশ্নটা আছে, আর এরপর লাস্টে কিছু মিসেলেনিয়াস জিনিস আছে, ওইগুলো দেখব, ঠিক আছে। সো সবাই বাসায় একটু ভালোভাবে পড়বা, এগুলো আগের জিনিস সব রিভাইজ দিতে থাকো। আর নেক্সট ক্লাসের জন্য অবশ্যই এই যে আজকে যা যা পড়াইলাম এই কয়টা জিনিস, অ্যালকাইল হ্যালাইড আর হচ্ছে অ্যালকোহল, এই জিনিসগুলো একটু পরে আসবা, তাহলে আমার বোঝাইতে সুবিধা হবে। আর নেক্সট
সো ওকে, এইটুকুই বলার ছিল। ওয়ালাইকুম আসসালাম।